এই মুহূর্তে যদি বাংলাদেশ ক্রিকেটের বা বাংলাদেশ পুরো দেশটা মিলে যদি ভোটাভুটি করা হয় যে কতজন মানুষ সাকিব আল হাসানকে বাংলাদেশ টিমে দেখতে চান, আমার মনে হয় 99% মানুষে বলবে সাকিব আল হাসানকে বাংলাদেশ টিমে আর দেখতে চাই না। হ্যাঁ, সো এটা বলার কারণ বলি। এরপরে আসি তামিম ইকবাল খান অবসর ভেঙে ফিরবেন, এটা আমি অনেক ভিডিও আপনাদের বলছি বা আসতে বলি। আচ্ছা, তামিম ইকবাল খান অবসর ভেঙে ফিরলো, তাকে দলে খেলাই দিল, এটা কি যুক্তিগত হবে? এখানে আরেকটা কথা যোগ করতে চাই, বাংলাদেশ ক্রিকেটকে সামনে যদি আগায় নিতে চায়, এটা আমার পার্সোনাল অভিমত। হ্যাঁ, আমি কোনো বোর্ডের কথা বলতেছি না বা আমি কারো কোনো কথা বলতেছি না, আমি এখন আমার পার্সোনাল অভিমতটাই আপনাদের জানাচ্ছি। বাংলাদেশ ক্রিকেটকে যদি এগিয়ে নিতে চায় এবং বাংলাদেশ ক্রিকেটকে যদি বিশ্বের বুকে এখন মাথা তুলে দাঁড়াতে চায়, আমার মনে হয় আমাদের যে চারজন সিনিয়র আছে সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, এদেরকে এখন ছাঁটাই করা দরকার। আমাদের এই সিনিয়রদের মাঝে এখন কারো কাছেই আর এই ক্রিকেটটা তাদের প্রধান প্রায়োরিটি না, কারণ তাদের কাছে এখন প্রধান প্রায়োরিটি হচ্ছে তাদের ব্যবসা, কারো কাছে বিজ্ঞাপন, হ্যাঁ, কারো কাছে সেলিব্রিটি, হ্যাঁ, কারো কাছে বিভিন্ন ধরনের প্রায়োরিটি। সো তাদের কাছে এখন আর এই ক্রিকেটের গ্রহণযোগ্যতাটা নাই। তারা যদি ক্রিকেটার সর্বোচ্চ 2-1 বছর খেললেও খেলতে পারে, না খেললে তারা ছাড়লেও তাদের কোনো সমস্যা নাই। হ্যাঁ, কথাটা হয়তো শুনতে আপনাদের খারাপ লাগতে পারে, আপনারা হয়তো একমত নাও হইতে পারেন বা আপনারা আমাকে গালিও দিতে পারেন বা আপনারা আমার সাথে মত প্রশ্ন নাও করতে পারেন। কারণ কি দেখেন, আজ 14-15 বছর ধরে এই 4-5 জন ক্রিকেটারের ছায়া হয়ে কিন্তু বাংলাদেশ দল আছে, যার ফলে আমরা কোনো ব্যাকআপ তৈরি করতে পারি নাই বা আমরা কোনো ব্যাকআপও রেডি করতে পারি নাই। আজকে আমাদের এই ক্রিকেটে কোনো ব্যাকআপ নাই। এখন মনে করেন তামিম ইকবাল খান ব্যাক করলো, তাকে ফিরাইলেন, তাকে আপনারা খেলাই দিলেন, কিন্তু তামিমের জায়গায় আজকে যে 4-5 জনকে আমরা খেলাইলাম বা টিম ম্যানেজমেন্ট খেলাইলো, তাদের কাছে কি অন্যায় করা হবে না? কারণ একটা সময় তামিম ইকবাল ভাই অনেক ডাক মারতে এমনও সময় গেছে তামিম ইকবাল ভাইয়ের, যেখানে তিনি 20টা ইনিংস 0 রান বা 10 রান 5 রান করেও পরের ম্যাচে 50 করছেন। তারপরেও আজকে তিনি এই অবস্থায়, হ্যাঁ মানছি তিনি অনেক অভিজ্ঞ অনেক ক্রিকেটার, কিন্তু তার যে একটা অভিমান ছিল বাংলাদেশ দলের প্রতি, তার সে অভিমান করতে গিয়ে আমাদের দেশের ক্রিকেট, বিশেষ করে গত 5-6 বছরে বাংলাদেশ ক্রিকেটের এমন একটা নাজেহাল অবস্থা হয়েছে যেটা বলার মতো না। সো এখন আমি বলতে চাই যে দেখেন, আমাদের দেশে কিন্তু এখন পাইপলাইন অনেক ক্রিকেটার আছে। হ্যাঁ, যখন নান্নু বাসাররা কমিটিতে ছিল, বাংলাদেশের সবচেয়ে 2 সুবিধাবাদী ক্রিকেট বোর্ডের মানুষ, সেই 2 সুবিধাবাদী এখন যারা তাদের ক্রিকেটের মতো রূপ পাল্টাইছে, তারা যখন ছিল তখন বলছিল আমাদের ব্যাকআপ বেঞ্চে প্লেয়ার নাই। অথচ অস্ট্রেলিয়াতে এই দল 3টা টিম খেলতেছে, আবার পাকিস্তানে এই দলে 3টা টিম যাইতেছে, ন্যাশনাল টিমের অনেক প্লেয়ার মিরপুরে প্র্যাকটিস করতেছে। রাডারে এতগুলো প্লেয়ার থাকতে তাহলে আমরা 4 জন সিনিয়রের ক্রিকেটে এখন কেন ভরসা করবো? তাদের বয়স 37, 38, 39, 40, এমন প্লেয়ারকে আপনারা কতদিন টানবেন ভাই? হয়তো 2টা ম্যাচ খারাপ হবে, তখন বলবেন মুশফিক ভাইয়ের দরকার ছিল, হ্যাঁ ফিনিশিংয়ে খারাপ হবে বলবেন রিয়াদ ভাইয়ের দরকার ছিল, ওপেনিংয়ে তো তামিম ভাইয়ের গুণগান করছেন, সাকিব ভাই না থাকলে বলবেন যে বোলার ব্যাটসম্যান সব আলাদা আলাদা হবে। কিন্তু ভাইয়া একটা জিনিস নিখুঁতভাবে চিন্তা করেন, হ্যাঁ প্রতিটা দেশেই কিন্তু এখন সিনিয়রদের ছাঁটাই চলছে। আমার মনে হয় এখন যারা এই মুহূর্তে বিসিবির নীতি নির্ধারকরা আছেন, যারা ক্রিকেট প্যানেলে কাজ করতেছেন, তাদের উচিত আমাদের এই 4 সিনিয়রকে ধীরে ধীরে কাটায় দেওয়া, বাদ দিয়ে দেওয়া। কারণ এরা যতক্ষণ দলে থাকবে, যতক্ষণ এরা বাদ পড়বে না, আমার মনে হয় আগামীর বাংলাদেশের ক্রিকেট দল কিন্তু তৈরি হবে না। সো আগামীর বাংলাদেশের ক্রিকেট দলকে তৈরি করতে গেলে বা তৈরি হতে গেলে আমার মনে হয় এখন সিনিয়রদেরকে রেস্টে পাঠায় দেওয়া উচিত বা তাদেরকে অবসরেই পাঠায় দেওয়া উচিত। আর যারা নতুনরা আসছে তাদেরকে সুযোগ দেওয়া উচিত। আধুনিক ক্রিকেটে আধুনিক মানের ক্রিকেট আমাদের খেলা উচিত। যদি আমি মনে করি যদি এই জিনিসটা না হয়, তাহলে আমরা আরও 5-10 বছর পিছিয়ে যাবো। আপনারা আফগানিস্তানের দিকে খেয়াল করেন, আফগানিস্তান অনেক আগে গেছে। কেন জানেন? তারা ওই এক নবীর উপরে ডিপেন্ড করে থাকে নাই, এই যে একটা পরিবর্তনের হাওয়া তাদের, আর তাদের আজকে যে উন্নতির পথ, তারা যে আজকে ওয়ার্ল্ড কাপে গিয়ে সেমিফাইনাল খেললো, যেটা আমরা একজন টেস্ট খেলোয়াড়ে এত বছর ধরে হয়েও খেলতে পারি নাই, টেস্ট খেলোয়াড় দেশেও খেলতে পারি নাই, এটা আমাদের চরম ব্যর্থতা না? সো ব্যর্থতাটা ঢাকার জন্য আমাদের কিছু শক্ত পদক্ষেপ নেওয়াই দরকার। সো রানাউটে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।